আসসালামু আলাইকুম। ঘরে যখন নতুন সদস্য আসে তখন কিন্তু কাজের চাপটা একটু বেড়ে যায়। তো আমাদের আগে থেকেই মুরগি রাখা ছিল আমাদের ঘরে। কারণ আমি ছোট থেকেই মুরগি লালন পালন করতে ভালোবাসি এবং আমার সেজু ভাই আমাকে খুব সহযোগিতা করে প্রত্যেকটা কাজে। তো আমি যেটা বলি সেটা উনি আমাকে সবসময় সহযোগিতা করার চেষ্টা করে। তো আমি এদিক দিয়ে যেহেতু আমি কয়েল পাখি নতুন করে নিয়ে আসছি, আমি কিন্তু কয়েল পাখি আগেও পালছি, লালন পালন করছি। তো যেহেতু আগে অভিজ্ঞতা ছিল মোটামুটি কিছুটা, তো সে কারণে ভাইয়া বলতো তুই আবার নতুন করে কয়েল পাখি পালা শুরু কর। তো এদিক দিয়ে মুরগি কিন্তু খুব ডিস্টার্ব করতেছে আমাকে এবং বলতেছে যে আপনি কেন নতুন সদস্য নিয়ে আসলেন। তো তাদেরকে আমি বললাম যে তোমাদেরকে একা পাললে তো হবে না, তোমাদের সাথেও কিছু নিয়ে আসতে হবে। তো আমি নতুন করে কয়েল পাখি নিয়ে আসলাম, তাদের জন্য তো বাসা ঠিক করতে হবে। তো আমি একটি খাঁচা নিয়ে আসছি ছোট্ট করে, কিন্তু সাথে কিন্তু একটা ডিম ফেলে দিচ্ছি কয়েল পাখি নিয়ে আসতে আসতে। আসলে রিজিকের মালিক আল্লাহ, কখন কি করে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আমি মুরগি মুরগি আলাদা করতেছি, কয়েল পাখি আলাদা করতেছি, কারণ না হলে মুরগি কিন্তু কয়েল পাখির যে আদা বা পানি সেগুলো নষ্ট করবে, ডিমগুলো নষ্ট করবে। তো সে কারণে কিন্তু আমি ঘরের মধ্যে দিয়ে ছোট্ট করে একটি বেড়া তৈরি করতেছি, যাতে করে মুরগির জায়গা থাকে এবং কয়েল পাখির জায়গা কেউ কাউকে যেন ডিস্টার্ব না করতে হয়। তো মূলত এটাই আমাদের মূল কাজ। আমি এদিক দিয়ে কাজ শুরু করে দিছি। তো আমাদের কাজ কিন্তু চলতেছে, মানে বেড়া বাঁধা, আমি তার দিয়ে বেড়া বাঁধতেছি, আর মুরগি এদিক দিয়ে কয়েল পাখিকে বারবার ডিস্টার্ব করতেছে, মানে ওদের আদার গুলা খেয়ে ফেলার জন্য চেষ্টা করতেছে। তো আমি কি করছি, তাড়াতাড়ি করে বেড়ার কাজ করতেছি, কারণ বেড়া কিভাবে দেওয়া উচিত বা কিভাবে দিলে ভালো হবে, কিভাবে দিলে আমার কয়েল পাখিগুলো নষ্ট হবে না। তো আমি এদিক দিয়ে বারবার খুঁজতেছি কোন জায়গায় দিলে ভালো হবে, মানে জায়গা ঠিক করতেছি। মুরগির কারণে কিন্তু আমার মানে কাজে খুব ব্যাঘাত ঘটতেছে, তারা আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছে, আমার পায়ের মধ্যে ঠুমড়াইতেছে। বা এদিক দিয়ে আমার ভাই চাইতেছে যে কিভাবে কাজটা করলে ভালো হয়, কিভাবে বেড়াটা দিলে ভালো হয়। তো ভাই আমাকে জায়গা মানে দেখাই দিতেছে, এভাবে বেড়াটা দিয়ে, এভাবে বেড়াটা দিলে কিন্তু ভালো হবে। তো আমি আর ভাইয়া মানে বিভিন্নভাবে কাজটা চালাইতেছি যে কেমনে দিলে বেটার হয়। তো যাই হোক, আমাদের সর্বশেষ পরিকল্পনা হচ্ছে আমাদের বেড়াটা লম্বা করে দিব, ভাগাভাগি, মানে অর্ধেক অর্ধেক করে থাকবে, মুরগি অর্ধেক, কয়েল পাখি অর্ধেক। এদিক দিয়ে আমার ভাতিজা চলে আসছে ও দেখার জন্য যে কয়েল পাখি কি করতেছে, কারণ ও বলছে কয়েল পাখি দেখবে। তো ও এসে দেখে যে নতুন করে ডিম পারছে, ও তো হেব্বি খুশি যে কয়েল পাখি ডিম পেড়ে দিছে। তো এদিক দিয়ে ভাইয়া বেড়ার জন্য কাজ করতেছে, উপর দিয়ে তার নিয়ে এসে বেড়াটা বাঁধ দিবে, কারণ যেহেতু হঠাৎ করে কাজ, তো হঠাৎ করে তো এত কিছু করা সম্ভব না। তো আমরা একটু মানে এখন যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি যাতে করে আমাদের মুরগি বা কয়েল পাখি কোনোটার জন্য কোনো সমস্যা না হয়, এই খাবার প্রবলেম বা পানির প্রবলেম বা কোনোটাই কোনো সমস্যা না করে বা মারামারি না করে, সেই কারণে আমরা কিন্তু এই কাজ চালাইতেছি। তো আমরা আমাদের কাজ করতে করতে ভাই কিন্তু হাতের মধ্যে হঠাৎ করে ব্যথা পাইছে এবং হাত কেটে গেছে, বলতেছে রক্ত বাইর হইতেছে। তো আমি বললাম সমস্যা নেই, কাজ শেষ করতে হবে। তো ভাইয়া বলছে ঠিক আছে। এদিক দিয়ে আমার দুই ভাতিজা, ছোটজন এবং বড়জন দুজনেই কিন্তু কয়েল পাখির সাথে খেলতেছে এবং ডিম পাড়ছে সেটা দেখাইতেছে যে ডিম পাড়ছে। তো আমরা কিন্তু আমাদের কাজ চালাইতেছি, আমাদের কাজ প্রায় শেষের পথে। মুরগি কিন্তু এদিক দিয়ে আমাদেরকে অনেক ডিস্টার্ব করতেছে, তাও এই যে দেখুন মুরগি এখন কিন্তু মুরগির জায়গায় চলে এসছে। এতদিন পুরো ঘর, এখন আধা ঘর নিয়ে মুরগি কিন্তু তাদের বসবাস স্থান শুরু করছে। এদিক দিয়ে কয়েল পাখি কিন্তু এখন মোটামুটি কিছুটা স্থির অবস্থায় রয়েছে। আসলে আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন।